আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখুল হিন্দ হজরত মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাই তারাবির পর হইতে ফজর পর্যন্ত সারা রাত্র নফল নামাজে মশগুল থাকিতেন এবং একের পর এক কয়েকজন হাফিজে কোরআনের পিছনে কোরআন মজিদ শুনিতে থাকিতেন। হজরত মৌলানা শাহ আব্দুর রহিম রায়পুরি সাহেব রহমতুল্লাহি আলাই এর দরবারে তো পুরা রমজান মাস দিন রাত্র কেবল তেলাওয়াতুই চলিতে থাকিত। এই সময় ডাক যোগাযোগ ও চিঠিপত্রের আদান প্রদান বন্ধ থাকিত। কাহারও সহিত সাক্ষাৎ করাও পছন্দ করিতেন না। কোনো খাস খাদেমকে শুধু এতটুকু অনুমতি দেওয়া ছিল যে তারাবির পর যতটুকু সময় তিনি 2-1 পেয়ালা রং চা পান করিবেন, তখন তাহারা সাক্ষাৎ করিয়া যাইবে। আল্লাহওয়ালাদের অভ্যাস ও মামলাতসমূহ মামুলি দৃষ্টিতে পড়িয়া নেওয়া বা 2-1টি মুখ রোচক কথা বলিয়া দেওয়ার জন্য লেখা হয় না, বরং এই জন্য লেখা হয় যেন নিজ নিজ হিম্মত অনুযায়ী তাহাদের অনুসরণ করা হয় এবং এইসব মামলাত পুরা করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়। কেননা আল্লাহওয়ালাদের প্রত্যেকেরই তরিকা ও নিয়ম পদ্ধতি নিজ নিজ বৈশিষ্ট্যের কারণে একটি অপরটি হইতে উত্তম। যাহারা দুনিয়াবি ঝামেলা হইতে মুক্ত, তাহাদের জন্য কত চমৎকার সুযোগ যে দীর্ঘ 11টি মাস বৃথা কাটাইয়া দেওয়ার পর একটি মাত্র মাস আল্লাহর ইবাদতে প্রাণপণ চেষ্টায় লাগিয়া যাইবে। যাহারা চাকরিজীবী সকাল 10টা হইতে 4টা পর্যন্ত অফিসে থাকিতে বাধ্য, তাহারা ফজর হইতে 10টা পর্যন্ত অত্যন্ত রমজান মাসটি যদি তেলাওয়াতের মধ্যে কাটাইয়া দেন, তবে 1 মাসের জন্য ইহা এমন কি কঠিন কাজ। নিজের দুনিয়াবি কাজের জন্য তো অফিসের বাইরে অবশ্যই সময় করিয়া লওয়া হয়, তাহা হইলে দিনের জন্য এই ইবাদতের জন্য সময় বাহির করিতে কি মুশকিল হইবে। যাহারা কৃষিজীবী তাহারা তো কাহারই অধীনস্থ নহেন এবং সময় পরিবর্তন করার ব্যাপারেও তাহাদের কোনো বাধা নাই। এমনকি ক্ষেত খামারে বসিয়াও তাহারা কোরআন তেলাওয়াত করিতে পারেন। আর যাহারা তেজারত ও ব্যবসা বাণিজ্যে রহিয়াছেন, তাহাদের জন্য তো রমজান মাসে দোকানদারি সময় একটু কম করিয়াও নেওয়া মোটেও কঠিন নয়, অথবা দোকানে বসিয়াও ব্যবসার সাথে সাথে কোরআন তেলাওয়াতের কাজও করিয়া নিবেন। কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামের সাথে এই মুবারক মাসের বড় বেশি খাস সম্পর্ক রহিয়াছে। এই কারণেই আল্লাহ তাআলা সব কয়টি কিতাবে সাধারণত এই মাসে নাজিল হইয়াছে। যেমন পবিত্র কোরআন লাওহে মাহফুজ হইতে দুনিয়ার আসমানে সম্পূর্ণত এই মাসেই নাজিল হইয়াছে। সেখান হইতে প্রয়োজন মতো অল্প অল্প করিয়া 23 বৎসরে দুনিয়াতে নাজিল হইয়াছে। ইহা ছাড়া হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহ এই মাসেই রমজান মাসেই 1 তারিখে অথবা তেসরা অর্থাৎ 3 তারিখে নাজিল হইয়াছে। সুবহানাল্লাহ। হজরত দাউদ আলাইহিস সালামকে 18 রমজানে অথবা 12 রমজানে জাবুর কিতাব দেওয়া হয়েছে। হজরত মুসা আলাইহিস সালামকে 6 রমজানে তাওরাত কিতাব দেওয়া হয়েছে। হজরত ঈসা আলাইহিস সালামকে 12 অথবা 13 রমজানে ইনজিল দেওয়া হয়েছে। ইহাতে বোঝা যায় যে আল্লাহর কালামের সহিত এই মাসের বিশেষ সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। এই কারণেই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা বর্ণিত হইয়াছে এবং বুজুর্গ মাশায়েখগণ ইহাতে নিজেদের আদর্শ নিয়মিত আমল বানিয়া লইয়াছে। হজরত জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রমজান মাসে সম্পূর্ণ কোরআন শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইতেন। কোনো রওয়ায়াতে রয়েছে, কোনো জায়গায় বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিতেন। হাফেজদের দুইজন মিলিয়া কোরআন শরীফ দাওর করার যে নিয়ম চালু আছে, উপরোক্ত 2 হাদিস মিলাইয়া উলামায়ে কেরাম এই নিয়মকে মুস্তাহাব বলিয়াছেন। মোট কথা, যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াতের বিশেষ এহতেমাম করিবে। আর তেলাওয়াতের পর যে সময় বাঁচিয়া যায়, ইহাও নষ্ট করা ঠিক হইবে না। কেননা হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে 4টি জিনিসের প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করিয়াছেন। এই মাসে এই কাজগুলি বেশি বেশি পরিমাণ করিবার হুকুম করিয়াছেন। কাজগুলি হইল কালিমা তয়্যিবা, ইস্তেগফার, জান্নাত হাসিল করার ও জাহান্নাম হইতে বাঁচিবার দোয়া করা। কাজেই যতটুকু সময় পাওয়া যায় উহাকে এই 4 আমলের মধ্যে খরচ করা নিজের জন্য পরম সৌভাগ্য মনে করিবে। এরূপ করার দ্বারাই হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি ভক্তি ও কদর করা হইয়াছে বলিয়া প্রমাণ হয়। আর ইহা এমন কি কঠিন ব্যাপার যে নিজের দুনিয়াবি কাজ মশগুল থাকিয়াও জবাবে দুরূদ শরীফ ও কালিমা তয়্যিবা পড়িতে থাকিবে। কালিমায় কিয়ামতের দিন এই কথা বলিবার যেন মুখ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান শরীফে বেশি বেশি আমল করা তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।